My name is Dr. Vishwadeep Mondol, and I am a consultant physician, MBBS, MD, MRCP, and currently attached to the Amri Hospital. আজকে আজকে আমাকে যে টপিকটা নিয়ে বলা হয়েছে সেটা হলো খুব কমন দুটো টপিক, ডায়াবেটিস এবং জিআরডি আর গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, এবং এই দুটোর মধ্যে সম্পর্ক। সো প্রথমে আমরা যদি শুরু করি, তো ডায়াবেটিস কি? ডায়াবেটিস হচ্ছে এমন একটা অবস্থা যেখানে রক্তে চিনি বা সুগারের মাত্রা বৃদ্ধি পায়। কেন পায়? কারণ আমাদের শরীরে একটা অর্গান রয়েছে যাকে বলা হয় প্যানক্রিয়াস, যেখান থেকে একটা স্পেসিফিক হরমোন বেরোয়, ইনসুলিন, যেটা আমাদের রক্তের মধ্যে সুগারের মাত্রা বা চিনির মাত্রা কন্ট্রোল করতে সাহায্য করে। যদি কোনো কারণে দেখা যায় যে ইনসুলিন যথেষ্ট পরিমাণে উৎপন্ন হচ্ছে না, অথবা উৎপন্ন হলেও সেটা সঠিকভাবে কাজ করতে পারছে না, তখন এই ডায়াবেটিস বা রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পায়। ডায়াবেটিস এমন একটি রোগ যা জিআরডি অর্থাৎ গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার মতো বেশ কিছু জটিলতা সৃষ্টি করে। ডায়াবেটিস রোগীদের মধ্যে জিআরডির হওয়ার সম্ভাবনা অনেক বেশি সাধারণ মানুষের তুলনায়। কারণ দেখা যায় যে কোনো মানুষের ডায়াবেটিস বা হাই সুগারে আক্রান্ত হয়, তাহলে দীর্ঘদিন সুগার বেশি থাকার জন্য শরীরের বিভিন্ন অর্গ্যানের মতো শরীরের মধ্যে স্নায়ু অর্থাৎ নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং তার মধ্যে পেটের বিভিন্ন সমস্যা অর্থাৎ ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যাথি, যা আমরা মেডিকেল ভাষায় বলি, সেটা বাড়তে পারে। এর ফলে ডায়াবেটিস রোগীদের খাদ্যনালীর নিচের অংশ অর্থাৎ লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার দুর্বল হয়ে যায়, এবং পেটে খাবারের চলাচলের সমস্যা হয়। যার ফলে দেখা যায় যে আমাদের যে খাবার, যেটা যত সহজে খাদ্যনালী বরাবর নিচে নামতে পারে, সেটা নামতে পারে না। যার জন্য পেটের মধ্যে একটা দেখা যায় যে একটা পেট ভর্তি থাকা, বা অনেক সময় পেটের মধ্যে জ্বালা বা পেটে ব্যথা বা গলা বুক জ্বালা জ্বালা, যা বিভিন্ন জিআরডি সিমটমের মধ্যে পড়ে। এবং এটা হওয়ার রিস্ক কিন্তু ডায়াবেটিস বা সুগার রোগীদের মধ্যে অনেক বেশি। এবং এটা হওয়ার আর একটা কারণ হলো ডায়াবেটিস দেরিতে নির্ণয় করা। কারণ দেখা গেছে যে অধিকাংশ রোগী যখন ডায়াবেটিস শনাক্তকরণ হচ্ছে, তখন অলরেডি রোগটা নাককে বা স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, বা পেটে রোগ বা গ্যাস্ট্রোপ্যাথি সৃষ্টি হয়েছে। ডায়াবেটিস নিজেই জিআরডি চিকিৎসার জন্য ঝুঁকির একটু কারণ। কারণ এটি অ্যাসিড দমনকারী ওষুধের কার্যকরতা কমিয়ে দেয়, যা জিআরডির মূল চিকিৎসা। এবং এটা যদি দীর্ঘদিন ধরে শরীরে থাকে এবং ট্রিটমেন্ট না করা হয়, তাহলে পরবর্তীকালে খাদ্যনালীর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে ব্যারেটস ইসোফেগাস বা আরো যদি অগ্রসর হয়, তাহলে ক্যান্সারের দিকেও যেতে পারে। তো আমরা কি করব? কি করে আমরা এই রোগটাকে প্রিভেন্ট করব? প্রথম জিনিস, এটা প্রিভেন্ট করা যায় যদি আমরা সঠিক সময় এটাকে নির্ণয় করতে পারি, এবং এই যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে আর্লি স্টেজে কন্ট্রোল করতে পারি। তা কি? প্রথম জিনিস, আমাদের হেলদি লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া বা যে অভ্যাস, সেটাকে ঠিকঠাক রাখতে হবে। দেখা গেছে যে খুব মশলাদার খাবারপত্র বা চর্বি জাতীয় খাবারপত্র খেলে এই পেটের সমস্যাগুলো আরো বেশি হতে পারে। কিছু পানীয় যেমন কফি বা চা গ্রহণ করলেও খুব বেশি পরিমাণে, তাহলে তা ডায়াবেটিস রোগীদের মধ্যে জিআরডির ঝুঁকি বাড়িয়ে দেয়। এবং যেহেতু দেখা গেছে যে ডায়াবেটিস তা জিআরডির সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত আছে, তাই এই ঝুঁকি কমানোর জন্য প্রথমেই দরকার আর্লি স্টেজে ডায়াবেটিস নির্ণয় করা। তার জন্য আমাদের রেগুলার চেক আপ করা, কিছু ব্লাড রিপোর্ট, কিছু সঠিক অভ্যাস পালন করা দরকার। এবং জিআরডি কমানোর সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হচ্ছে ডায়াবেটিসকে আর্লি যদি নির্ণয় করা হয় তা সঠিকভাবে ট্রিটমেন্ট করা। জিআরডি কার্যকর চিকিৎসা হলো যথেষ্ট পরিমাণে খাবার, শারীরিক অভ্যাস বা ব্যায়াম বা শারীরিক চর্চা করা, এবং খাওয়া দাওয়ার কন্ট্রোল করা। দরকারে যদি সুগার নির্ণয় হয়, তাহলে সঠিক সময় ডাক্তারের পরামর্শ নিয়ে তার ট্রিটমেন্ট করা। জিআরটি কিন্তু যথেষ্ট আর্লি স্টেজে ট্রিটমেন্ট করা প্রয়োজন, কারণ এর লক্ষণগুলো সবসময় একই রকম হয় না, এবং তা কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তিকরও হতে পারে। আদর্শগতভাবে জিআরটি যত তাড়াতাড়ি সম্ভব নির্ণয় করা উচিত, এবং সঠিকভাবে এটি পরিচালনা করা উচিত।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য সুগারের মাত্রা স্বাভাবিক পরিসরে রাখা পরামর্শযোগ্য, যাতে জিআরডির লক্ষণগুলো প্রতিরোধ বা কমানো যায়। যদি দেখা যায় যে জিআরডি সিমটম ডেভেলপ করছে, তাহলে এর যে মেন ট্রিটমেন্ট গুলো, অর্থাৎ কিছু ওষুধ যেগুলো আমাদের শরীরের মধ্যে অ্যাসিডের মাত্রা প্রোডাকশন কমাতে সাহায্য করে এবং যে খাদ্যানির যে নর্মাল গতি সেটাকে স্বাভাবিক রাখে, যেমন ডোমপেইডন বা এসব ওষুধ একসঙ্গে ইউজ করা খুবই দরকার। যদি আমরা আর্লি স্টেজে এটাকে ট্রিট করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্যান্সারের মতো বহু দুরারোগ্য রোগকেও হওয়া থেকে প্রিভেন্ট করতে পারি।